জীবনে প্রতিষ্ঠা লাভের পূর্বশর্ত হলো সহনশীলতা। সহনশীলতাই মানুষকে সাফল্যের স্বর্ণচূড়ায় পৌঁছে দেয়। সহনশীলতা ছাড়া জীবনে সোনালি রোদ্দুর কল্পনাতীত। আসসালামু আলাইকুম, আমি সালমা গাজীপুর থেকে বলছি। সালমা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন, আশা রেখে আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে সকালে পছন্দের নাস্তা দিয়েই আমার ভিডিওটা শুরু করেছি। এরপর আমার বেডরুমে চলে এসেছিলাম, আর জানলাগুলো খুলে পর্দাগুলো সরিয়ে দিয়েছি। আর বেডরুমটা আমি অফ ক্যামেরাতে গুছিয়ে নেব। আর এই ফুলটা বেশ ময়লা পড়েছে, এটা তার জন্য একটু ক্লিন করে নিচ্ছিলাম। যারা আমার ভিডিও দেখা শুরু করেছেন, প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আপনি যদি নতুন হয়ে থাকেন, আমার পরিবারে থেকে যেতে পারেন। আমি 24 ঘন্টা পর আপনার কাছে পৌঁছে যাব। ভিডিও দেখা শেষে একটা সুন্দর কমেন্ট করে দিবেন। সেই কমেন্টের পথ ধরেই আমি আপনার কাছে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আমার পরবর্তী ভিডিও দেখতে একদম মিস করবেন না। এরপর আমি আমার গেস্ট রুমে চলে আসি। এই ফুলটা বেশ ময়লা পড়েছে, এটা একটু পরিষ্কার করে নিচ্ছিলাম। আসলে বেশ কিছুদিন হয়ে গিয়েছে আমি আমার ফার্নিচার এই ফুলগুলোর যত্ন নিইনি। গুড্ডু চলে যাওয়ার পর থেকে এসব কিছু আর তেমনভাবে পরিষ্কার করা হয়নি। আজকে এই ভিডিওটা ছিল বছরের শেষ দিনের, আর সেদিন ভাবলাম সব কিছু পরিষ্কার করে নিয়ে একটু, তাই আর কি সবগুলো ফার্নিচার আমি ক্লিন করে নিয়েছিলাম অফ ক্যামেরাতেই। সবগুলো তো আর ভিডিও করা সম্ভব না, করলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর কি। তো যতটুকু সম্ভব হয়েছে অতটুকু করেছি, আর আপনাদেরকে দেখিয়ে দিলাম। আর এই গাছটা সবচেয়ে বেশি ময়লা হয় এটা, আর এটা পরিষ্কার করা খুবই সহজ। এই যে কাপড় দিয়ে একটু করে মুছে দিলে হয়ে যায়। আর বেশি ময়লা হলে আমি পানি দিয়ে ওয়াশ করে নিই আর কি, ভিজা কাপড় দিয়ে। তো এগুলো সব এক সময় পরিষ্কার করেছিলাম, তারপরও আবার দেখা যায় ময়লা ধরে যাচ্ছে। আর এই ফুলের গাছগুলো আমি কিন্তু ফুল সেটই করিনি, বক্সে ফুল রেখে দিয়েছি, সেট করব আর ভিডিও করে দেখাবো আপনাদেরকে। এরপর আমি আমার বেডরুমের ফার্নিচারটা মুছে নিচ্ছিলাম। এটা আমার হাজব্যান্ডের জন্য, ওনার কাপড় চোপড় সব এখানেই রাখা হয়। আমি পুরো ক্যাবিনেটটা একদিন আপনাদের সঙ্গে শেয়ার করব। এরপর আমি জানলার পাশে একটু দাঁড়িয়েছিলাম আর গায়ে একটু রোদ লাগাচ্ছিলাম, আর শীতের কাপড়গুলো বিছানায় দিয়ে দিয়েছিলাম রোদ পাওয়ার জন্যে। ওই দিন আমি বেশ কিছু কাপড়ও ধুয়েছিলাম, 2 বালতি কাপড় ধুয়েছিলাম, যেহেতু রোদ উঠেছিল আর বছরের শেষ দিন ছিল, ভাবলাম সবগুলো কাপড় ধুয়ে নেই। তো অফ ক্যামেরা সব কাপড় ধুয়ে নিয়েছিলাম। এরপর আমি কিচেনে চলে আসলাম, রান্না করব। আর রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছিলাম। এখানে আমি বাঁধাকপি দিয়ে মুরগির মাংসটা পাকাবো, আর ভাতটাও বসিয়ে দিয়েছিলাম। বাঁধাকপি দিয়ে মুরগির মাংস খেতে অনেক মজা। আমরা তো পুরো শীত সিজনেই প্রায় সময়ই বাঁধাকপি দিয়ে মুরগির মাংস পাকিয়ে থাকি। তো আপনারা কে কে বাঁধাকপি দিয়ে মুরগির মাংস খান বা খেয়েছেন জানি না, তবে আমাদের কিন্তু খুবই ভালো লাগে। এখানে বাঁধাকপিগুলো আমি ধুয়ে রেখে দিয়েছি পানি ঝরানোর জন্য। আর এর মধ্যে আমার
মাংসটা প্রায় হয়ে গিয়েছে। অফ ক্যামেরাতে কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি, কষিয়েও নিয়েছি। আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে গিয়েছে। আমি ভাতটা নামিয়ে তারপর গরম পানি বসিয়ে দেব চুলায় মাংসে দেওয়ার জন্য আর কি। তো আমার যেহেতু রাইস কুকারটা নষ্ট, চুলায় ভাত পাকাতে হয় আর এই চুলাতে সব কিছু করতে হয় আর কি। রাইস কুকার আমি আর কিনবো না, অন্য একটা জিনিস কিনবো, সেটা হচ্ছে কারি কুকার, যেটাতে ভাত তরকারি সবই নাকি পাকানো যায়। ইচ্ছা আছে কারি কুকার কেনার। পানি গরম হওয়ার পর মুরগির মাংসে আমি অফ ক্যামেরাতে দিয়ে দিয়েছিলাম পানি, আর পানিটা প্রায় টেনে এসেছে। এর মধ্যে আমি বাঁধাকপিটা দিয়ে নেড়ে চেড়ে দিয়েছি। আর বাঁধাকপিটা যখন নরম হয়ে আসবে তার সাথে সাথে আমার রান্নাটাও শেষ হয়ে যাবে আর কি। আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই। আল্লাহ সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক। ইনশাল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।